সম্মানিত ভাইরা, আজকের আলোচনার বিষয় সাহাবীদের ঈমান। কি বললাম? জোরে বলেন। ঈমান যেভাবে এনেছি এই ঈমানে আল্লাহ জান্নাতে দেবে না। বিশ্বাস করেন, এই ঈমানে আল্লাহ জান্নাত দেবে না। জান্নাত যদি পেতে হয় অবশ্যই আপনাকে ঈমান আনতে হবে আজকের এই আয়াত অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার রুকুর নাম্বার লাইনের 13 নাম্বার আয়াত। এটা একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আমার যতটুকু জ্ঞান আছে আমার মনে হয় তামাম দুনিয়া আখিরাত সব আল্লাহ আয়াতের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যখন মানুষদেরকে বলা হয় ঈমান আনো কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে। কারা? আমরা কি মানুষ না? জোরে বলেন। তাহলে আল্লাহ আবার নতুন করে ঈমান আনার কথা বললেন কেন? তার মানে আমরা মানুষ হিসাবে যে ঈমান এনেছে ঈমানে হবে না, কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। আজ ঘরে ঘরে যদি আমরা চাকরি পেতে চাই, কোরআনে কারীম ১৫০০ বছর আগে টাটকা চাকরির ঘোষণা দিচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ইলা আখিরি আয়াত। সূরা আরাফ 9 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 96 নাম্বার আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ পাক বলেন, যদি দেশের মানুষেরা, জনপদের মানুষেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর এই দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে খুলে দেব। এজন্য 1 নম্বরে বাংলাদেশে দারিদ্র মুক্ত যদি আমরা করতে চাই, বিশৃঙ্খলা মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ যদি পৃথিবীকে উপহার দিতে চাই, ডিজিটাল বাংলাদেশ যদি বিশ্বের মানচিত্রে দেখাতে চাই, অবশ্যই আমাদের 1 নম্বরে ঈমান আনা লাগবে। এখন ঈমান আনতে হলে শর্ত আছে। শর্ত দিচ্ছেন কে? আরো জোরে বলেন। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সূরা বাকারা 3 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের শেষ অংশ এটা। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনতে যায় প্রথম নম্বরে তাদের কন্ডিশন, তারা যেন তাগুতকে বর্জন করে। কি বর্জন করবে? তাহলে এই দেশে যারা 96% ঈমানদার দাবি করছে, আল্লাহর ঘোষণা অনুযায়ী ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? যদি তাগুত কেউ ছেড়ে না দেয়, ওর ঈমান কবুল হবে? আরো জোরে। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ 4টা। 1 নম্বরে তাগুত হচ্ছে নফস, মন যা বলে তাই করে। এদেশে নেই? আসতে বলেন। 9 নম্বরে তাগুত হচ্ছে শয়তান। শয়তান তো আর বাংলাদেশে নেই। শয়তান আছে কিনা প্রমাণ করেন। শয়তান আল্লাহর কাছে 2টা জিনিস প্রধানত চেয়েছে। বাংলাদেশে যদি কোনো মানুষ এই 2টা জিনিস চায়, বুঝবেন ওইটা টাটকা শয়তান। শয়তান বলেছে, ক্বালাং সিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। সূরা 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 2 নাম্বার রুকুর 14 এবং 15 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, শয়তান 1 নম্বরে বলেছে, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, আমি বাঁচতে চাই। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন,
শয়তান মার্কা মানুষগুলো বাংলাদেশে বেশি দিন বেঁচে থাকে। আপনি মিলান, এত মানুষ মারা যায়, শয়তান মরে, ওর মরণ নেই, মনে হচ্ছে বয়স আরো কমছে। 2 নম্বরে শয়তান বলেছে রব্বুল আলামিন আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম। টাকা নাচ বাংলাদেশের দিকে, টাকা পয়সা যাদের বেশি, ক্ষমতা যাদের বেশি, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। তার 1 নম্বরে প্রমাণ লতিফ কাজ্জাব। ওরা টাঙ্গাইলের অর্ধেক তার, ক্ষমতাও চেয়েছিল সেরকম, কিন্তু বিরুদ্ধে গিয়েছে আল্লাহ এবং রাসূলের। এত আসতে বললেন, কোন মুসলমানের সন্তান যদি লতিফ কাজ্জাবের পক্ষ অবলম্বন করে, এই কোলাঙ্গারের সাথে তার হাসর হবে। নবীকে গালি দিয়েছে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, নবী তো সবার। কথা বলেন না কেন? সুতরাং এই লোকটা যখন গালি দিয়েছে, আপনি নবীর উম্মত হিসাবে কিছুই করতে না পারেন, একটা প্রতিবাদে তো জানাতে পারতেন। অনেকে বলে হুজুর আমি কোন দলে নেই, আমি নিরপেক্ষ। ওটা একেবারে নির্ভেজাল শয়তান। নিরপেক্ষ মানে পৃথিবীতে কেউ নিরপেক্ষ নেই, নিরপেক্ষ শুধুমাত্র শয়তান। জোরে বলুন। জায়গা মতো কিন্তু ঠিক দেয়। এই কথা বলছে না কেন? আমার বলে আমি নিরপেক্ষ। এজন্য ইমান যদি আনতে চায়, এই নির্ভেজাল, এই ভেজাল ইমানে হবে না, নির্ভেজাল ভাবে ইমান আনতে হবে। শয়তান আপনি চেনেন না, চিনিয়ে দিলাম। 3 নম্বরে শয়তান। আল্লাহ পাক নিজে বলেন তাগুতের 3 নম্বরে অর্থ, এটা আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চলে, নিজে আল্লাহর আইন মানে না, অন্যকে মানতেও দেয় না। 4 নম্বরে মানুষের তৈরি করা নিয়ম নীতি, এগুলো সব তাগুত। এই যে 4টি কথা বললাম, কারো জীবনের সাথে যদি এগুলোর মিল থাকে, আর যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, ওর কালেমা কবুল হবে। জোরে বলেন। আল্লাহ বলেন আগেই তাগুত ছেড়ে দাও, এরপরে ঈমান আনো, তারপরে আমি আল্লাহ কবুল করব। আপনার ইবাদতের সওয়াবই যদি আল্লাহ না দেয় আছে, জোরে বলেন। والذين كذبوا بآياتنا فحبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। সূরা আরাফের 147 নম্বর। রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি আল্লাহ তাদের জীবনের যত আমল সব ব্যর্থ করে দেই। আমি আল্লাহ যদি কারো আমলের সওয়াব নষ্ট করি, কে আছে তোরে সওয়াব দেবে? একবার সুবহানাল্লাহ পড়লে 10 কোটি সওয়াব হবে, তোরে কে দেবে? জোরে বলেন। এজন্য ঈমানটা আগে নির্ভেজাল করার দরকার আছে না নেই? আরো জোরে। বাংলাদেশে যতদিন পর্যন্ত আপনি ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান করবেন, আপনার মতো ভালো মানুষ বাম আর রামদের কাছে কেউ থাকবে না। কিন্তু যখনই আমল বিলার কান করার জন্য আসবেন, তখনই আপনার নামের সাথে আশেপাশে নাম যোগ হবে। সুতরাং ঈমান বানাতে হবে নির্ভেজাল। তাগুতের যাদের সাথে সম্পর্ক আছে, মানুষের তৈরি করা আইনের পেছনে যারা ঘোরেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা যারা চান না, তাগুত হচ্ছে শয়তান। মন মতো করা যাবে না কাজ কাম। এই 4টি অর্থের একটার সাথে যদি কারো মিল থাকে, ওর ঈমান আল্লাহ নেবে। আল্লাহ বলেন এগুলো বর্জন করার পর ঈমান আনো। ফাকাদিসতাম সাকাবিল উরওয়াতিল ওয়াসকা। এভাবে যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ বলছি শক্ত মজবুত হাতল ধারণ করেছো, কোনোদিন ওটা আর ছিঁড়ে যাবে না। এবার ঈমান আনবেন আপনি মানুষের মতো। মানুষ কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন, মানুষ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। না দ্বিমত আছে? আরো জোরে। নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, আপনি শ্রেষ্ঠ বাঙালি না, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ সন্তান।
পৃথিবীতে যত মানুষ এসেছে সবার উপরে মর্যাদা বিশ্ব নবীকে আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য যত নবীর নাম আপনি কোরআনে দেখবেন, কোন নবীর নামের শেষে রেসালাতের ঘোষণা নেই, শুধুমাত্র বিশ্ব নবীর নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, আপনার সঙ্গে সাথে আপনার সাহাবী যারা হবে, আপনার সাথে যারা ঈমান আনতে চাইবে তাদের 5টা গুণ থাকা লাগবে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। 1 নম্বরে তাদের গুণ হবে তারা কাফের মুশরিকদের প্রতি ভয়ঙ্কর হবে, কঠোর হবে। এ ঘোষণাকার নবীর উম্মত বলে যদি কেউ দাবি করে, ঈমান যদি সাহাবীদের মতো আনতে চায়, কাফের মুশরিকদের অনুষ্ঠানের প্রতি কঠোর হওয়ার দরকার আছে না নাই? আজ নবীর উম্মতের অবস্থা দেখুন, কাফের মুশরিকদের অনুষ্ঠান আমরা আরো নিজে পালন করি। এই যে পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, আর 3 দিন পরে কথা বলেন, এই 3 দিন পরে যে অনুষ্ঠানটা বিশ্ব বেহায়া দিবস, এটা বাংলাদেশে আমদানি করেছিল শফিক রেহমান। ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রহমান বাদ দিয়ে রেহমান করলেন কেন? দেখো, রহমান শব্দের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। ও বাংলার মুসলমানের সন্তানেরা, যারা 1 বছরে টাকা পয়সা জমা করছেন বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য, যেই লোকটা আমার আল্লাহর নাম পরিবর্তন করতে পারে, ইংল্যান্ড থেকে যে দিবসটা নিয়ে এসেছে, এটা তুমি কোন বুদ্ধিতে পালন করো? আমার যতটুকু গবেষণা, 1 বছরও যত মেয়ে ইজ্জত হারায় না, এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে গিয়ে তার চাইতে বেশি মেয়েরা ইজ্জত হারিয়ে ফেলে। সুতরাং এই কাফেরদের অনুষ্ঠান কোনদিন আর পালন করব না, রাজি আছি আমরা। এই বুড়ো মানুষ যারা আছেন হাত নামান, যুবক যারা 15 বছর থেকে 32 বছর বয়স, হাত তোলেন, তোলেন। 15 থেকে 32 এরাই ফুল দেবে বেশি। এই দেখেন তো বুড়ো মানুষ হাত তুলেছে কিনা? আপনার বয়স কত? অসুবিধা নেই, হাত নামান ভাই। এরপরেও যদি ফুল দেন, কোরআনের মাহফিলে ওয়াদা করলেন দেবেন, দেবেন। কাফের মুশরিকদের যত অনুষ্ঠান সবার প্রতি কঠোর হওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 51 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছে, আল্লাহ পাক বলেন, ইমানদারেরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। এই নির্দেশ কার? কারণ তারা একে অপরের বন্ধু। এই চীন আমেরিকার বন্ধু, আমেরিকা ভারতের বন্ধু, ভারত ব্রিটেনের বন্ধু। এরা সবাই কিন্তু মুসলমান টাইট করার জন্য এক। জোরে বলুন। আজ আমরা নিজেদের ভেতরে ভুল বোঝাবুঝি করে নিজের আপন ভাই, শুধু রাজনৈতিক দর্শন আলাদা, এজন্য তাকে পুলিশে ধরিয়ে দেয়। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ বলেন, রুহামাউ বাইনাহুম, মুসলমান নিজেদের ভেতরে রহম দিল হবে, পরস্পরের ভেতরে হবে ক্ষমাশীল, স্নেহময়। আর শুধুমাত্র রাজনৈতিক ময়দানের কারণে আজ আমরা আপন ভাই, আপন ভাইয়ের জানের শত্রু হয়ে দাঁড়িয়েছি। নবীর উম্মত বলে আপনি পরিচয় দিতে পারবেন না, কারণ এই আয়াতের সাথে আপনার মিল থাকা লাগবে। আমার ভাইরা,
আল্লাহ বলেন তোমাদের ভেতরে যে বা যারা ওদের দিকে ফিরে যাবে, ওদের আদর্শ গ্রহণ করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওদের মতোই করে দেব। আজ আমরা মুসলমান পাই না, দেশে দেশে আত্মীয়তা করার জন্য খ্রিস্টান বেশি নেই। এই বাংলাদেশে আছে না নেই? আপনার তো লজ্জা করা উচিত। 16 কোটি মুসলমান ভালো লাগে না, আত্মীয়তা করার জন্য যদি ইহুদি খ্রিস্টান পছন্দ হয়। মানে এবং মান মানে যে ব্যক্তি, তাওয়াল্লা মানে ফিরে যাওয়া। এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মিন মানে হতে কুম মানে তোমাদের, ফাইন্নাহু মিনহুম তোমাদের ভেতরে যে বা যারা ওদের দিকে ফিরে যাবে, আমি আল্লাহ ঠিক তোমাদেরকে ওদের মতোই বানিয়ে দেব। আজ আমাদেরকে বানিয়েও দিয়েছে তা। এই জন্য দেশের অধিকাংশ নেতা দেখি বক্তব্য দেওয়ার সময় দেশপ্রেম দেখায়, অথচ যে বক্তব্য দিচ্ছে শরীরের ভেতরে পোশাক এটা বিদেশি, মাথার ভেতরে ক্যাপ বিদেশি, পায়ের জুতা বিদেশি, প্যান্ট শার্ট বিদেশি, বিয়ে করেছে বিদেশি, ও নিজেও বিদেশি, বলে দেশপ্রেম, সবই বিদেশি, আরো বলছে আমি দেশত্ববোধ দেখাচ্ছি। এই জন্য আল্লাহ মজারে দিয়েছেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না, থাকবে না। যাদের অনুসরণ করবেন ঠিক আল্লাহ তাদের মতোই আপনাকে করে দেবে। ওদের ভেতরে আজ যেমন শান্তি নেই স্বামী স্ত্রীর ভেতরে, আপনার ভেতরেও শান্তি আল্লাহ নিজে তুলে নেবে। কারণ শান্তি কার নাম? সালাম মানে কি? জোরে বলেন। নবীর উম্মত বলে যদি কিয়ামতে নবীর সুপারিশ পেতে চান, দল মত ভুলে যান। কাফের মুশরিকদের প্রতি কঠোর হওয়া দরকার, তাদের অনুষ্ঠানগুলোর প্রতিও, এবং নিজেদের ভেতরে রহম দিল, মায়া মহব্বত বাড়িয়ে দেওয়া দরকার। এটা আজ নেই, এই জন্য বাংলাদেশ অশান্ত। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার উম্মত যারা দাবি করবে তাদেরকে রুকু অবস্থায় সেজদা অবস্থায় পাওয়া যাবে। আমাদেরকে রুকু সেজদা অবস্থায় পাওয়া যায়, পাওয়া যায় মাজারে, বাবার দরবারে। কথা বলুন। রুকু সেজদা অবস্থায় পাওয়া যেতে হবে আপনাকে মসজিদে। কথা বলেন না কেন? সাহাবীদের জীবনের দিকে তাকান, একটা মাত্র জামা ছিল, তারপরেও কোনোদিন মসজিদে জামাত ছেড়ে দেয়নি। হযরত আব্দুল্লাহ আনসারী একটা মাত্র পোশাকে স্বামী স্ত্রী নামাজ পড়েছে, এরপরেও কোনোদিন তিনি জামাত ছেড়ে দেননি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ আমরা যদি আল্লাহকে রুকু সেজদা না করি, রুকু যদি হয় নেতার জন্য, বাবার জন্য, পীরের জন্য, নবীর উম্মত হওয়া যাবে? আরো জোরে। এই জন্য আহ্বান জানাচ্ছি নবীর উম্মত হওয়ার জন্য অবশ্যই আপনার জীবনে রুকু লাগবে, সেজদা লাগবে। আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য 3 নম্বরে গুণ যেটা, তারাহুম রুক্কান সুজদা, রুকু সেজদা দিতে হবে। কিন্তু বাংলার অধিকাংশ মানুষের রুকু সেজদা ঠিক হয় না। কথা বলেন। আমি এদিকে চিন্তা করে একটা বই লিখেছি, নামাজ কিভাবে পড়তে হয়, আদায় করতে হয়। যত রকমের নামাজ আছে সব নামাজ দিয়ে, নামাজের পরে পবিত্র দোয়া দিয়ে, বাংলায় উচ্চারণ দিয়ে একটা বই আছে, আমার গাড়িতে আছে পেছনে। যাদের লাগে অবশ্যই নিয়ে যাবেন। যখন ভালো লাগবে না দেখে দেখে পড়বেন, আপনার নামাজের নিয়মগুলো মনে আসবে ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমি আল্লাহ কোন কাজে রাজি, ওই কাজ হে নবী আপনার উম্মত গুলো অনুসন্ধান করবে। কোরআনের মাহফিল দিলে খুশি হয় কে? বন্ধ করলে নারাজ হয় কে? সুতরাং আমি আল্লাহ যেখানে রাজি আছি ওই কাজে আঞ্জাম দেবে, ওই কাজে সময় দেবে, টাকা পয়সা দেবে। আমি আল্লাহ যেখানে নারাজ ওই জায়গায় ওই মানুষগুলো যাবেও না। যদি চায় নবীর উম্মত থাকতে পারবে। জোরে বলেন। আমার ভাইরা, আজ আল্লাহ কোন কাজে রাজি এটা আমরা বুঝি না। এই জন্য নবীর উম্মত পুরাপুরি এখনো হতে পারি নাই।
বাংলাদেশে আজ ইসলাম থাকবে কি থাকবে না এই নিয়ে ষড়যন্ত্র চলছে। এদেশের সবচাইতে বড় ভূমিকা পালন করা দরকার এখন আলেমদের আর টুপিওয়ালাদের। কিন্তু আমরা যদি বলে আমরা নিরপেক্ষ, আমরা কোনো ঝামেলাই নেই, ইসলাম এদেশে থাকবে, জোরে বলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিল, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা সিব্বির আহমদ ওসমানী, মাওলানা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশকে বিতাড়িত করেছে, জিল্লতের সাথে তাদের বিদায় হয়েছে। তারা চেয়েছিল আমার আল্লাহ কিন্তু এই কাজে রাজি। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কোন মানুষ যখন এগিয়ে আসে, মহান আল্লাহ বলেন আমার রহমত ঠিক তার দিকে অতটুকু এগিয়ে যায়। আজ মানবতার সব চাইতে বড় দুশ্চিন্তায় আছে, কথা বলেন না কেন? وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين إلى آخر آية সূরা নিসা ৭৫ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কি হয়েছে তোমাদের, কেন লড়াই করো না, সংগ্রাম করো না? কত পুরুষ আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর মজলুম জালেমের শিকার হয়ে মজলুম হয়ে আল্লাহর কাছে আত্মনাদ করছে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও, নয়তো আমাদেরকে তুমি তুলে নাও। বাংলাদেশে ওইরকম পরিবেশ হয়েছে না হয় নাই? সুতরাং ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছে তাদের জীবনের দিকে তাকান, তাদের জীবন সফল হয়ে গেছে। মাওলানা জাফর থানেশ্বরীর নাম শুনলে মানুষ আজ দোয়া করে, কথা বলছেন না কেন? কথা বলেন। কিন্তু যারা ছিল ওই সময় বিরোধী, জালেমের পক্ষে যারা ছিল তারা আজও আছে, তাদের নাম শুনলে মানুষ দোয়া করে। আসতে বলেন। জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خذوا طماطان فإذا صار رشوة في الدين فلا تأخذوه ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেন হাদিয়া তোফা তোমরা ওই পর্যন্ত গ্রহণ করতে পারো যতক্ষণ ওটা হাদিয়া থাকে। যদি হাদিয়া না থাকে, ঘোষের পর্যায়ে পড়ে, কোনদিন ওটা গ্রহণ করা যাবে না। বিশ্ব নবীর আদেশ। কার আদেশ? জোরে বলেন। আল্লাহর নবী বলেন ফাইদা সরারি শাতান আলাদ্দিন ফালা তাখুযুহু ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকর ওয়াল হাজা। কিন্তু দুনিয়াতে এমন পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে তোমরা ঘুষ না নিয়ে অবৈধ ইনকাম না করে থাকতে পারবে না। সে পরিবেশ এসেছে না আসে নাই? বাংলাদেশে এমন জায়গা আছে যেখানে অবৈধ ইনকাম না করলে টিকে থাকা যায় না। আল্লাহর নবী বলেন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন তোমরা ওই ঘুষের টাকা সুদের টাকা না নিয়েও পারবে না। তোমাদের দারিদ্রতা, অনশন, চিন্তা ভাবনা, জুলুম তোমাদেরকে বাধ্য করবে। আলা ইন্নারি হাল ইসলামি দায়রাতুহু ফাদায়রাতুহু মাল কিতাব। আল্লাহর নবী বলেন ইসলামের চাকা কিন্তু প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, কেউ ইসলামের চাকাকে স্তব্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এজন্য ষড়যন্ত্র যারা করছেন ইসলাম স্তব্ধ করার জন্য, বিশ্ব নবী নিজে ঘোষণা দিয়েছেন ইসলামের চাকা বাতাসে ঘুরতেই থাকবে। এদেশে কেউ যদি ইসলামের পক্ষে না থাকে আল্লাহর কোন যায় আসে? জোরে বলেন। ইসলাম তার গতিতে নিজ গতিতে চলবে। হে আমার উম্মতেরা, কখনো তোমরা ইসলাম থেকে পৃথক হয়ে যাবে না। আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। আমি নবী বলছি অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে এমন কিছু লোক তৈরি হবে, তারা ফতোয়া দেবে ইসলাম আর রাজনীতি আলাদা। কথা বলেন। কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা।
ফালা তুফারিকুল কিতাব, আমি নবী বলছি কখনো তোমরা কিতাব থেকে পার্থক্য হয়ে যাবে না। আমার ভাইরা, হাদিসের আসল কথা যেটা, জীবন চলে গেলেও কোরআনের রাজনীতি ছাড়া যাবে না, এ ঘোষণা আমাদের নবীজির। সুতরাং জীবন যতদিন আছে কোরআনের রাজনীতি করে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চান কারা কারা? হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অ্যাডভোকেট আজহারুল ইসলাম। কোরআন ছাড়া অন্য কিছু, তাহজিব সেন্টার রাজশাহী। কোরআন হাদিস যেখানে, 1712 কোরআন নেই যেখানে, মোবাইল আল কোরআনের আলো, 0640 আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সবাই বসেন, মোনাজাত হবে, এরপরে বিদায় নেবেন। সভাপতি সাহেব এখন কয়েকটা কথা বলবে, এরপরে আমরা মোনাজাত করে বিদায় নেব। বসেন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহ তাআলার রহমত, দীর্ঘ সময় ধরে আপনারা কোরআনের মাহফিলে যে ধৈর্য সহকারে শুনলেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাদের শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আর নতুন করে বলার মধ্যে নসিব করার কোনো কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে আপনারা সবাই মিলে দোয়া করবেন, যাদের সম্বন্ধে বক্তা সাহেব বাদ বললেন, যারা দিনের জন্য শুধু আজকে অত্যাচারী হচ্ছেন এবং জেল খায় গেছেন, তাদের জন্য দোয়া করবেন। এই বলে শেষ করছি। اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হে বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে পাবনার এই ঐতিহাসিক ময়দান দারুল আমান ট্রাস্টে আমরা তুলে ধরেছি। জীবনে কিছুই যদি কবুল না হয়, আল্লাহ তাআলা আজকে এসেছি শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্যে, সাহাবীদের মতো ঈমান আনার জন্য আমরা এসেছি। কোরআন থেকে যে কথাগুলো শুনলাম, সাহাবীরা যেভাবে ঈমান এনেছিল ওইভাবে ঈমান আনার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। এই দুটি হাত যদি কবুল হয়ে থাকে, সওয়াব যদি দয়া করে কিছু তুমি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। দয়ার নবী, বিশ্ব নবী, কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে বলে এদেরকে তুমি মাফ করে দাও। কোরআনের মাহফিলে এসে সব চাইতে বেশি মনে পড়ে আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। রব্বুল আলামিন, মা যারা হারিয়ে ফেলেছি আল্লাহ, তাকে দেখো তোমার কত গোলাম মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদে। পাবনার এই ময়দানে
মাকে স্মরণ করে যারা তোমার আরশের দিকে হাত তুলেছে আল্লাহ, তোমার হাবিব জানিয়েছেন কোন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, এক ফোঁটা যদি চোখের পানি বের হয়, মহান আল্লাহ তাকে মাফ করে দেয়। রব্বুল আলামিন মায়ের জন্য যারা আমিন আমিন করছে, আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে তুমি এই মুহূর্তেই মাফ করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে, হায়াতে তজ্জিবা দাও, সিহাতে কল্লিয়া দাও। আল্লাহ খেদমত করে জান্নাত অর্জন করতে পারি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, এই পাবনার দারুল আমান ট্রাস্ট 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তোমার যে বান্দা বান্দিগুলো দূর দূরান্ত থেকে আসলো, কোরআনের আকর্ষণ যাদের জীবনে এখনো এত বেশি, হযরতে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করেছি আল্লাহ, হাত ওঠায়া কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না। আমাদের গুনার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়ায় আমরা কোন মানুষের কাছে এইভাবে হাত পাতি না। তুমি আমাদের মালিক, তুমি আমাদের মনিব। আল্লাহ গভীর রজনীতে কোরআনের মাহফিলে বড় আশা নিয়ে কোরআন সামনে করে হাত তুলেছি। আজকে তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তাআলা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে জান্নাতের বিশাল বাগান যারা সাজিয়েছে আল্লাহ, মাওলানা আব্দুর রউফ আনসারী, মাওলানা আব্দুল শুকুর, আলহাজ আবুল হোসাইন, মাওলানা আব্দুল গফফার খান সহ নাম না জানা যত বান্দারা এই মাহফিলের খেদমতে আঞ্জাম দিয়েছে, এই বান্দাদের জীবন তোমার কুদরতি হাতে তুলে দিলাম, কবুল করে নাও। তোমার নবীর এই ঘরকে প্রতিষ্ঠা করার জন্য তোমার যে বান্দাগুলো জমি দিয়েছে, শ্রম দিয়েছে, আলহাজ জনাব আসির উদ্দিন সরকার, রব্বুল আলামিন যত মানুষ এখানে খেদমতে আঞ্জাম দিয়েছে, প্রত্যেকের জীবন তোমার কুদরতের হাতে তুলে নাও। সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো জীবন তাদেরকে তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সংসারে তুমি শান্তি দান করো আল্লাহ। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করে দাও। হযরতে ওসমান এবং রোকেয়ার মতো আনন্দ ঘন পরিবেশ তৈরি করে দাও। সন্তান আদি যেগুলো দিয়েছো, আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও। যারা দাখিল পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাআলা এদের মেধা, স্মৃতি, জেহেন খুলে দাও। এমন একটা ফল তুমি তাদের হাতে দাও, দেশ এবং দশের মুখ যেন উজ্জ্বল করতে পারে, সেই তৌফিক দাও। আল্লাহ আমার ছোট্ট সন্তান জান্নাতুল মাওয়া এই ময়দানেই বসে আছে, তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি ফাতেমাতুজ জাহরার মতো কবুল করে নাও। আমার সহধর্মিনী তামান্না সুলতানা এসেছে, আল্লাহ তুমি তাকে খাদিজার মতো জীবন দিয়ে দাও। যত মা বোনেরা এসেছে, স্বামীর বাড়িতে যারা অশান্তিতে আছে, আল্লাহ তোমার পায়ে ধরে বলি, তাদের পরিবারে তুমি শান্তি দিয়ে দাও। স্বামী যাদের অবাধ্য আছে, বাধ্য বানিয়ে দাও। স্ত্রী যাদের অবাধ্য আছে, বাধ্য বানিয়ে দাও। রব্বুল আলামিন সাহাবীদের মতো ঈমান তুমি আনার তৌফিক আমাদের দাও। তোমার যতগুলো রায় আমরা কোরআনে জেনেছি, ফাশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে উত্তম আচরণ করা ফরজ। আল্লাহ যাদের স্ত্রী আছে,
নবীজির মতো উত্তম আচরণ করার চরিত্র দিয়ে দাও। যত আলেম এখানে বসে আমিন আমিন করছে, হযরতে আবু বকরকে যেইভাবে তুমি মঞ্জুর করেছো, এই আলেমদেরকে তোমার দরবারে দিয়ে গেলাম, এদেরকে আবু বকরের সাথে কবুল করে নাও। রব্বুল আলামিন এই দারুল আমান ট্রাস্ট এই পাবনার ময়দানে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ। এখানে যারা লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও। এখানে যারা দায়িত্ব পালন করে এদের কর্মজীবনে হালাল রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখো, ঈমান ইসলামের উপরে রাখো, আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আমার কণ্ঠটা তুমি ভালো করে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও। কোরআনের কথাগুলো তোমার বান্দা বান্দীদের সামনে বলতে পারি সহজ সরল ভাষায়, সেই যোগ্যতা দিয়ে দাও। মাহফিলের বিশেষ মেহমান মাওলানা হুসাইন আহমেদ মাহফুজকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় বড় ভাই আসিফার রহমানকে কবুল করে নাও। কোরআন প্রচার করার জন্য রাজশাহী থেকে তোমার বান্দা আলী মোহাম্মদ আকন্দ রাজশাহীর তাহসিব সেন্টার এখানে নিয়ে এসেছে। একটাই উদ্দেশ্য, কোরআনের হক কথাগুলো বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। আল্লাহর এই বান্দার কর্মজীবনে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আগামীতে এই মাহফিল কোরআনের জন্য বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। যাদের রোগ আছে ভালো করে দাও, অনেকে অসুস্থ হয়ে পড়ে আছে, সুস্থতা দান করো। এই পাবনার মাটির নিচে যত মানুষ কবরে আছে, আজকের আলোচনার সওয়াব তাদের কবরে পৌঁছিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে সবার মুখে জারিয়ার সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেবের সাহাবীদের ঈমান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্ত। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। আর পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333, মোবাইল 01712064033।